আজকে আমাদের রিটেনের উপরে বেসিক ক্লাস, ক্লাস নাম্বার 2। আমরা আহ, মূলত এর আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। ঠিক আছে। আহ, এবং সেখানে আমরা বলেছিলাম যে আসলে সাবজেক্ট এবং ভার্বের পরে আসলে কখন অবজেক্ট আসবে কখন অবজেক্ট আসবে না। ঠিক আছে। ওইখানে তোমাদেরকে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ এর কথা বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্ব আসলে অবজেক্ট আসবে এবং অবজেক্ট হলে সেটা কি হবে, নাউন প্রোনাউন হবে। আর ট্রানজিটিভ ভার্ব না আসলে, ইনট্রানজিটিভ হলে সেই ক্ষেত্রে কি আসবে, অ্যাডভার্বিয়াল আসবে, তাই না? তো এইটা হতে ওইটা ছিল রিটেন ক্লাস, বেসিক যে রিটেন ক্লাস ওইটার ক্লাস 1 ছিল। তো যারা আসলে ক্লাস 1টা করো নাই, তারা ক্লাস 1টা করে নিও। কারণ ক্লাস 1 এর বিষয়ে ক্লাস 2তে এসে রিপিট করব না। আমরা আজকে বেসিক ক্লাসে, ক্লাস 2তে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এগুলো অ্যাপ্লাই করব কিভাবে, প্যারাগ্রাফে একদম সরাসরি। ঠিক আছে। সরাসরি আমরা প্যারাগ্রাফে বা অথবা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, যে এক্সপ্লানেশন রাইটিং আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস রাইটিং যেগুলো আছে, ওগুলোতে আসলে কিভাবে অ্যাপ্লাই করব সেটা নিয়ে আলোচনা করব আজকে মূলত। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে, যেহেতু আমাদের প্যারাগ্রাফে মার্কস হচ্ছে 10, তাই না? আমাদের প্যারাগ্রাফে যেহেতু মার্কস 10, তো আমরা প্রথমে একটু দেখি যে প্যারাগ্রাফে এগুলো আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং প্যারাগ্রাফে লেখার ক্ষেত্রে আমাদের বেসিক্স আইডিয়াস গুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো, আমরা একটা প্যারাগ্রাফ যদি বলি, তোমাদের কিছু সাজেশনস দিয়েছিলাম, তাই না? ওই সাজেশনস থেকেই যদি একটা প্যারাগ্রাফের টাইটেল আমরা নিয়ে আসি, হ্যাঁ, যে আহ, কি আসতে পারে সেটা, আসতে পারে যে হচ্ছে যেটা মোস্ট কমন, যেটা সেটা হচ্ছে জুলাই রেগুলেশন, তাই না? এটা নিয়ে আমরা আলোচনা করি, রেগুলেশন 2024। এটা বিভিন্ন টাইটেলে কিন্তু আসতে পারে, তাই না? এটা জুলাই রেভলিউশন 2024 আসতে পারে, অথবা যেটা আসতে পারে সেটা হচ্ছে স্টুডেন্টস রোল ইন রিফর্মিং বাংলাদেশ। ঠিক আছে। যে স্টুডেন্টস রোলস ইন রিফর্মিং বাংলাদেশ। আহ প্রথমে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে রিটার্নের ক্ষেত্রে, যে টাইটেল প্যারাগ্রাফের যেটা আসবে, টাইটেলটাকে বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমি যদি টাইটেলকে বুঝতে না পারি, তাহলে আমার লেখা কি হয়ে যেতে পারে, ইররিলেভেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আউট অফ দ্য কনটেক্সট হয়ে যেতে পারে। আর আউট অফ কনটেক্সট লেখা, ইররিলেভেন্ট লেখা কিন্তু আমার লেখার মান ভালো হলেও আমি লেখায় নাম্বার পাবো না। ঠিক আছে। এই যে দুইটা টাইটেল দেখলাম আমরা, নাম্বার 1 এবং নাম্বার 2, there is a very narrow difference, I think, between these two titles. প্রথমটা যেটা, সেটা হচ্ছে জুলাই রেগুলেশন 2024। এইখানে আসলে জুলাই রেভলিউশন নিয়ে কথাবার্তা আসবে। সেখানে শুধু স্টুডেন্টস এর রোল না, ছাত্রদের রোলস এর পাশাপাশি কিন্তু জনসাধারণ যারা ছিল তাদের রোলসও চলে আসবে। ঠিক আছে। শ্রমিক লেভেলের যারা ছিল, মাস পিপল যারা ছিল, তাদের রোলও চলে আসবে। এবং এখানে শুধুমাত্র আমরা জুলাই বিপ্লব নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় যেটা, স্টুডেন্টস রোলস ইন রিফর্মিং বাংলাদেশ, বাংলাদেশ সংস্কারে স্টুডেন্টদের যে রোল, সেটার একটা বড় অংশ থাকবে 2024 নিয়ে। কিন্তু এই জায়গাটায় আমরা চাইলে কি করতে পারি, আমাদের হচ্ছে হিস্ট্রিকেও নিয়ে আসতে পারি। আমরা কিন্তু নাইনটিজ এর যে আন্দোলন, ঠিক আছে, নাইনটিজ এর যে আন্দোলনটা ছিল এরশাদ বিরোধী, স্বৈরাচার পতন, সেই বিষয়টা নিয়ে আসতে পারি এক্সাম্পল হিসেবে। আমরা 1971, যেটা 71, আমরা 1952, ঠিক আছে, এই বিষয়গুলোতে নিয়ে আসতে পারি। আমরা ভারত ভাগ যেটা 1947, সেই বিষয়গুলো তো নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল, মানে একটা সেন্টেন্সে সালগুলো উল্লেখ করে এক্সাম্পল হিসেবে এইগুলো নিয়ে আসতে পারি, যে ইন দ্য হিস্ট্রি আমাদের এই রোলসও স্টুডেন্টসরা কি করেছিল, প্লে করেছিল। কিন্তু এই জায়গায় একটা বিষয় যেটা, সেটা হচ্ছে, হ্যাঁ, আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। যখন হচ্ছে স্টুডেন্টস রোলস ইন রিফর্মিং বাংলাদেশ কথাটা আসতেছে, রিফর্মিং বাংলাদেশ, বাংলাদেশ সংস্কারের কথাটা যখন আসতেছে, তখন আসলে স্পেসিফিক্যালি এই নাইনটিজ মানে এরশাদ বিরোধীটা আসতে পারে। ঠিক আছে। কারণ 71, 52, 47 তখন আসলে বাংলাদেশ কি হয়নি, সৃষ্টি হয়নি। তো এগুলাকে না দিলেও হয় তখন। ঠিক আছে। এগুলাকে না দিলেও হয় বলতে, যেহেতু বাংলাদেশের কথা বলছে, তখন আবার হচ্ছে এইটা, শুধু এইটা শুধু 1990s আসতে পারে। এবং মোস্টলি আমরা কথা বলবো কি নিয়ে, 2024 নিয়ে কথা বলবো। হিস্ট্রি হিসেবে, এক্সাম্পল হিসেবে এটা আসতে পারে। তো মানে
প্রথমেই তুমি স্টার্ট করার আগে, লেখা স্টার্ট করার আগে প্রয়োজনে 1 মিনিট চিন্তা করবা যে আসলে আমার টাইটেলটা কি। ঠিক আছে, টাইটেলটা আমার কোন দিকে যেতে হবে এটা নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, এইটার আলোকে আসলে কি কি লিখতে লেখা যেতে পারে। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা অবশ্যই করতে হবে 1 মিনিট। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে তুমি প্রয়োজনে হচ্ছে এরকম হচ্ছে 3-4টা টপিক বা 3-4টা কন্টেন্ট তুমি রেডি করে রাখবা। যে জুলাই রিভলিউশন আসলো, সেখানে আসলে এটা নিয়ে কি লিখতে পারি আমরা। জুলাই রিভলিউশন আসলে জুলাই রিভলিউশনের কন্টেন্ট কি কি আসতে পারে। জুলাই রিভলিউশনে আমরা হচ্ছে যেটা বলতে পারি সেটা হচ্ছে স্টুডেন্টসদের একটা রোলস নিয়ে কথা বলতে পারি, স্টুডেন্টস রোলস যেটা। তারপর হচ্ছে আমরা জুলাই বিপ্লবে যে ফর্মার গভর্নমেন্ট, ঠিক আছে, ফর্মার গভর্নমেন্ট যে হচ্ছে যেই ক্রুয়েল স্টেপস গুলা নিয়েছিল সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। ঠিক আছে, তারপরে গিয়ে আমরা হচ্ছে দা পারপাস, ঠিক আছে, এই জুলাই বিপ্লবের পারপাসটা কি, আলটিমেট এন্ড যেটাকে আমরা বলি, আলটিমেট এন্ড মানে মানে মূল লক্ষ্যটা আসলে কি ছিল সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। ঠিক আছে, এখন ওভারঅল হচ্ছে শেষে গিয়ে যে আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের রেসপন্সিবিলিটি আসলে কি হওয়া উচিত এই বিপ্লবটাকে আসলে সফল করার জন্য। ঠিক আছে, এই যে দেখো 4টা পয়েন্ট যখন তুমি আগে চিন্তা করে রাখলা, ঠিক আছে, আহ, তখন তোমার লেখাটা গুছাতে সুবিধা হবে। ঠিক আছে, তুমি লিখতে গিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কি লিখবো কি লিখবো না। ঠিক আছে, এবং তোমার লেখাটা ইরিলেভেন্ট বা আউট অফ কন্টেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ঠিক আছে, এখন এই যে বিষয়গুলো আসবে, একটা প্যারাগ্রাফে সাধারণত কি, একটা প্যারাগ্রাফে সাধারণত 3টা পার্ট থাকে, তোমরা এগুলো শিখেছো ক্লাসে। ঠিক আছে, একটা প্যারাগ্রাফে সাধারণত আমরা জানি যে 3টা পার্ট থাকে। হ্যাঁ, সেই 3টা পার্টের প্রথম পার্টটা হচ্ছে টিএস, মানে টপিক সেন্টেন্স, তাই না? টপিক সেন্টেন্স হচ্ছে প্রথম পার্ট। তারপর হচ্ছে এসডি, মানে সাপোর্টিং ডিটেলস। তারপর হচ্ছে সাপোর্টিং ডিটেলস। আর নাম্বার 3 হচ্ছে সিএস, অথবা যেটাকে বলি কনক্লুডিং সেন্টেন্স। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গিয়ে আমার এই যে টিএস যেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমার এই সিএস, এবং এই 3টার মধ্যে লিস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এসডি, সাপোর্টিং ডিটেলস। সাপোর্টিং ডিটেলসটায় এই সাপোর্টিং ডিটেলসটায় যদি আমি একটু এদিক সেদিক করিও, ঠিক আছে, মানে একটু যদি মান খারাপও হয়, আমার যদি এই যে স্টার্টিংটা আর এন্ডিংটা যদি ভালো হয় প্যারাগ্রাফে, আলটিমেটলি প্যারাগ্রাফে ভালো একটা ইমপ্যাক্ট পড়বে। ঠিক আছে, ভালো একটা মার্কস পাওয়া যাবে আশা করা যায়। ঠিক আছে, সো আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলেছি যে কন্টেন্ট আমি কি লিখবো না লিখবো, ঠিক আছে, এই সবগুলা ব্যাপার আসলে কিন্তু আসবে কিতে, এসডি তে আসবে, সাপোর্টিং ডিটেলে আসবে। এই সাপোর্টিং ডিটেল গুলো লিখতে গেলে আমাদের আবার কিছু কি লাগে, কানেক্টরস লাগে। কিন্তু কানেক্টরস গুলো কি আমরা বুঝি? কানেক্টরস কি? কানেক্টরস মানে হচ্ছে ওই যে কনজাংশন যেগুলাকে, ঠিক আছে, আমরা যেগুলাকে কনজাংশন বলি। ঠিক আছে, কনজাংশনস, অথবা কি অ্যাডভার্ব, হাউএভার, মোরএভার, এরকম যেগুলো আছে, অলদো, দো। ঠিক আছে, অলদো, দো অবশ্য কনজাংশন, এগুলো। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে টপিক সেন্টেন্সটা একটু আমরা বুঝি, যে টপিক সেন্টেন্স আসলে কিভাবে লেখা উচিত, আমরা টপিক সেন্টেন্সটা কিভাবে লিখবো। যেমন জুলাই রেভলিউশনের কথা যেটা বলছে, আহ প্রথমেই খেয়াল রাখবো প্যারাগ্রাফের শুরুতেই আমরা প্রথমে টাইটেলটা দিয়ে নিব। ঠিক আছে, টাইটেলটা আমি সুন্দর করে দিয়ে নিব, জুলাই রেভলিউশন। এখন জুলাই রেভলিউশনে আমার যে বড় হাতের হইলো, আরো বড় হাতের হইলো, জুলাই রিভলিউশন 2024, মনে করো এরকম হচ্ছে টাইটেল। হ্যাঁ, টাইটেলটা আমরা লিখলাম। খেয়াল রাখবো টাইটেল লিখতে গিয়ে টাইটেল লিখতে গিয়ে খেয়াল রাখতে হবে যে এই বিষয়টা, সেটা হচ্ছে যে 3টা বিষয় ব্যতীত আমি বাকি সব ওয়ার্ডস শুরুতেই কি দিব, ক্যাপিটাল লেটার দিব। সেই 3টা বিষয় কি দেখো, একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে প্রিপোজিশন, আর একটা হচ্ছে কি কনজাংশন, আর একটা হচ্ছে কি আর্টিকেলস। ঠিক আছে, তাহলে এই তিনটা বিষয় শুধুমাত্র কি হবে, স্মল লেটারে আসবে। এই 3টা বিষয় শুধুমাত্র স্মল লেটার্স।
ইন টাইটেল, যে কোনো টাইটেলে, শুধুমাত্র প্যারাগ্রাফের টাইটেল না, যে কোনো টাইটেলে তিনটা পার্টস অফ স্পিচ স্মল লেটারে আসবে, বাকি সবগুলো হচ্ছে কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে দিতে হবে। হ্যাঁ, এটা আমরা খেয়াল রাখবো। এটা তোমরা অনেকেই হচ্ছে প্যারাগ্রাফের টাইটেল লিখতে গেলে এটা খেয়াল করো না, এটা খেয়াল করতে হবে। জুলাই রেভলিউশন 2024 আমরা লিখলাম, এখন আমাদের টপিক সেন্টেন্স, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার প্যারাগ্রাফ, উইচ ইজ দ্য স্টার্টিং, ভেরি স্টার্টিং পার্ট। ঠিক আছে? তো এখানে আসলে আমরা কিভাবে লিখতে পারি জুলাই রিভলিউশন 2024? আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের টপিক সেন্টেন্সটা হতে হবে এমন টপিক সেন্টেন্স যেটা পড়লে যে কেউ বুঝে যাবে যে আমার প্যারাগ্রাফের টপিকটা কি। কারণ এটার নামই হচ্ছে কি, এটার নামই হচ্ছে টপিক সেন্টেন্স, মানে এমন একটা সেন্টেন্স যেটা টপিকটাকে বলে দিবে। ঠিক আছে? এমন একটা সেন্টেন্স যেটা কি টপিকটাকে বলে দিবে। আচ্ছা, এখানে কয়েকটা কোশ্চেন আমি পেয়েছি, যেমন নাদিম কোশ্চেন করেছে টাইটেল কি পেজে লিখবো স্যার? হ্যাঁ, অবশ্যই পেজের শুরুতে লিখতে হবে, উপরে লিখতে হবে। তাসমিয়া কোশ্চেন করেছে কমপ্লিটিং স্টোরি থেকে টাইটেল লিখতে হয় কিনা? হ্যাঁ, কমপ্লিটিং স্টোরি এবং হচ্ছে প্যারাগ্রাফ, এই দুটাতে টাইটেল লিখতে হবে। নাজিম উদ্দিন কোশ্চেন করেছে প্রথম শব্দ যদি আর্টিকেল হয়, হ্যাঁ প্রথম শব্দ যাই হোক, সেটা আর্টিকেল হোক আর যাই হোক, প্রথম শব্দ তো অবশ্যই কি করতে হবে, ক্যাপিটালে লিখতে হবে, তাই না? প্রথম শব্দের ক্ষেত্রে তো আর কোনো ছাড় নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমি টপিক সেন্টেন্স কি বলেছি, যে এমন একটা সেন্টেন্স যেটা মূলত তোমার টপিকটাকে বলে দিবে। ঠিক আছে? তাহলে জুলাই রিভলিউশন 2024 আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো জুলাই 2024-এ একটা, মনে করো সেন্টেন্স আমরা এইভাবে লিখলাম, নাম্বারিং মনে করো যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ chaos and mismanagement, which most often leads us to the path of revolution. ওকে, আরেকটা দেখো আমি লিখতেছি এরকম যে দ্য জুলাই রেভলিউশন 2024 has brought about some significant changes in our lives. আচ্ছা, এখানে দুইটার মনে করো স্যাম্পল টপিক সেন্টেন্স লিখেছি, তোমাদের কাছে কোনোটা আহ উপযুক্ত মনে হয় কিনা দেখো তো। দুইটাই উপযুক্ত মনে হয় নাকি একটা উপযুক্ত মনে হয় না? নাকি একটা উপযুক্ত মনে হয়, বা হলে সেটা কোনটা? তোমরা চাইলে আনমিউট করে কথা বলতে পারো। ঠিক আছে? আহ তোমাদের মতামত জানাও, দেখি তোমরা টপিক সেন্টেন্সটা বুঝো কিনা। আফরিন, আফরিন, তানজিদা, তারপর বলেছে দুই নাম্বারটা, তৌফিক বলছে এক নাম্বারটা, জান্নাতুর নূর মুন বলছে যে দুই নাম্বারটা মনে হয় ঠিক। আচ্ছা, আর কেউ বাকিরা বলো, মাত্র তিন চারজন বলেছো। ঠিক আছে, তোমাদের ধারণা দেখি। আচ্ছা, ম্যাক্সিমাম, সরি, তাওহিদা, সাবা, তোমায়া সবাই বলতেছো দুই নাম্বার। আচ্ছা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে একটাও পারফেক্ট না। ঠিক আছে, একটাও আসলে পারফেক্ট না। কেন আসলে পারফেক্ট না একটাও? দেখো, হ্যাঁ হতে পারে একের চেয়ে দুই পারফেক্ট, মানে একের চেয়ে দুই বেটার, বাট দুই নাম্বারটাও পারফেক্ট পুরোপুরি না। কেন পারফেক্ট না? দেখো, এখানে বলতেছে দ্য জুলাই রেভলিউশন 2024 হ্যাজ ব্রাউট অ্যাবাউট সাম সিগনিফিকেন্ট চেঞ্জেস। খেয়াল করে দেখো, সাম সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন আওয়ার লাইফ। ঠিক আছে?
এই লাইনটা পড়লে মনে হয় যে এই প্যারাগ্রাফে কি নিয়ে কথা হবে বলো দেখি। এই লাইনটা পড়লে মনে হয় যে সিগনিফিকেন্স সিগনিফিকেন্ট চেঞ্জেস কজড বাই জুলাই রিভলিউশন 2024, এরকম কিছু নিয়ে হয়তো আমি কথা বলতে চাচ্ছি, যে জুলাই রিভলিউশনের কারণে কি কি চেঞ্জ আসছে আমাদের জীবনে। হ্যাঁ, এইটা নিয়ে মনে হয় কথা বলতে চাচ্ছি, যে জুলাই রিভলিউশন বিষয়টা কি সেটা নিয়ে কিন্তু কথা আসলো না। ঠিক আছে। সো দিস ইজ আই থিঙ্ক নট দ্য পারফেক্ট টপিক সেন্টেন্স। ঠিক আছে, ফর দ্য টাইটেল উই হ্যাভ মেনশনড আর্লিয়ার, জুলাই রেভলিউশন 2024। এখন যদি আমরা হচ্ছে আহ, এক নম্বরে চিন্তা করি, দেখো, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ক্যাওস অ্যান্ড মিসম্যানেজমেন্ট, এই কথাটাই আসলে পুরোপুরি নেগেটিভ একটা কথা। ঠিক আছে, তুমি দেশের ব্যাপারে প্যারাগ্রাফ লিখতে গেলে কখনোই নেগেটিভ ব্যাপার দিয়ে শুরু করবা না। ঠিক আছে, এখানে দেখো শুরুই করছি কিভাবে, বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ ক্যাওস অ্যান্ড মিসম্যানেজমেন্ট, বাংলাদেশ একটা দেশই হচ্ছে ঝামেলার দেশ। হ্যাঁ, বাংলাদেশ একটা দেশই হচ্ছে ঝামেলার দেশ, হুইচ মোস্ট অফেন লিডস আস টু দ্য প্যাথ অফ রেগুলেশন, যেটা আমাদেরকে, এই ঝামেলাগুলো প্রায় আমাদেরকে রেগুলেশনের দিকে নিয়ে যায়। ঠিক আছে, তো এইটা আসলে টোটালি একটা রং টাইম, মানে টোটালি একটা হচ্ছে মানে বাজে একটা টপিক সেন্টেন্সের নমুনা, এটা কোনোভাবেই এগুলো ইউজ করা যাবে না। ঠিক আছে, দুই নাম্বারটা হতে পারতো কিন্তু আমরা সেটাকে কি করে ফেলছি, সিগনিফিকেন্ট চেঞ্জের দিকে নিয়ে গেছি। না, এটা আমরা বলবো না। এটা যদি আমার টাইটেলটা এমন হতো সিগনিফিকেন্ট চেঞ্জেস এর কথা, তাহলে আমি সেভাবে বলতাম। এখানে খেয়াল করে দেখো, জুলাই রেভলিউশন 2024 এরকম টপিক যখন আসবে, ঠিক আছে, তখন আমরা অবশ্যই সেই টাইটেলের পরিচিতিটা দিব, সেটা দিয়ে আসলে কি বোঝায়। ঠিক আছে, যেমন এরকম আরো কয়েকটা নমুনা টাইটেল যদি আমরা দেখি, এরকম কয়েকটা নমুনা যদি হচ্ছে আমরা দেখি, মনে করো ইকো ট্যুরিজম, খেয়াল করো, ইকো ট্যুরিজম, এটা আসলো। অথবা আসলো মনে করো সাইবার বুলিং। ঠিক আছে, সাইবার বুলিং। অথবা মনে করো আসলো অনলাইন লার্নিং। এরকম যখন আসবে মানে থিওরিটিক্যাল, মানে ডেসক্রিপটিভ, এগুলোকে বলা হয় ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, তখন তোমাকে এগুলোর ডেফিনেশন দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তখন তোমাকে এগুলো ডিফাইন করতে হবে যে এটা আসলে কি বোঝাচ্ছে, এটা পরিচয়টা কি, এটা আগে তোমাকে বোঝানো লাগবে। ঠিক আছে, আর যদি আর যদি তোমার এগুলোকে ন্যারো করে দেয়, ঠিক আছে, যে ন্যারো করে দেবে কিভাবে, যে ইকোট্যুরিজম, যে পোটেনশিয়াল কথাটা বলে দিল, যে পোটেনশিয়াল অফ ইকোট্যুরিজম, তখন তুমি চাইলে তোমার ওই ইকোট্যুরিজমের সংজ্ঞা দেওয়ার টাইম নাই তোমার। ঠিক আছে, কারণ শর্ট প্যারাগ্রাফ এখানে ওই সংজ্ঞা দিতে গিয়ে 3-4 লাইন নষ্ট করার কোনো দরকার নাই। তোমার সাইবার বুলিং, এটা নিয়ে হচ্ছে হাউ টু প্রিভেন্ট, মনে করো হাউ টু প্রিভেন্ট নিয়ে কথা বললো, তার মানে সাইবার বুলিং কিভাবে কি করা যায়, প্রিভেন্ট করা যায়, সেটা নিয়ে কথা বলতে হবে। সাইবার বুলিং তার মানে আমরা সবাই জানি সাইবার বুলিং কি, এটা ধরেই নিচ্ছি সাইবার বুলিং কি আমরা সবাই জানি, তখন আর এটা সংজ্ঞা দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু না। হ্যাঁ, সংজ্ঞা কি দেওয়া যায় না, হ্যাঁ অবশ্যই দেওয়া যেত, যদি এটা শর্ট প্যারাগ্রাফ না হতো, যদি প্যারাগ্রাফের লেন্থ তোমার কি থাকতো, 2 পৃষ্ঠা হতো, আমি যদি 2 পৃষ্ঠা লিখতে পারতাম, তাহলে এটাকে আমি ডেফিনেশন দিয়ে শুরু করলেও করতে পারতাম, টপিক সেন্টেন্স আমি ফার্স্ট সেন্টেন্সে না দিয়ে দ্বিতীয় সেন্টেন্সে টপিক সেন্টেন্স দিতাম। আহ আমরা অনেকেই হয়তো জানি না যে টপিক সেন্টেন্স চাইলে কি করা যায়, দ্বিতীয়, ইভেন তৃতীয় সেন্টেন্সেও দেওয়া যায়। এটা ডিপেন্ড করে কিসের উপর আসলে, ডিপেন্ড করে তোমার লেখার দৈর্ঘ্যের উপরে, তোমার লেখাটা কত বড় তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন আমার এই শর্ট প্যারাগ্রাফে যদি আমি দ্বিতীয় অথবা তৃতীয় সেন্টেন্সে চলে যাই, টপিক সেন্টেন্স, আমি হয়তো টোটালি সেন্টেন্সই লিখতে পারবো 7টা অথবা 8টা আমার প্যারাগ্রাফে, তাই না? তাহলে আমি যদি টপিকে আসতে আসতে তিন তিন নাম্বার 4 নাম্বার সেন্টেন্সে চলে যাই, তাহলে আমার প্যারাগ্রাফ কি হয়ে যাবে, ইররিলেভেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই শর্ট প্যারাগ্রাফে এই কাজগুলো করা যাবে না। এখন দেখো, আমার এই যে যেই টপিকটা আমরা পেয়েছিলাম জুলাই রেভলিউশন 2024, এখানে কোনো কিছু ন্যারো করে নাই, সিগনিফিকেন্স বলে নাই, ঠিক আছে, দা কজেস অফ জুলাই রিভলিউশন বলে নাই, কোনো ন্যারো করে দেয় নাই, মানে পুরো থিওরিটাই বলছে জুলাই রিভলিউশন 2024। এখানে তার মানে আমাদের অনেক কিছুই চলে আসবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে জুলাই রিভলিউশনের পরিচয়টাও দিতে হবে। ঠিক আছে, জুলাই রিভলিউশন কি সেটাও দেয়া লাগবে, ডেফিনিশন। তো সেই ভিত্তিতে 2 নাম্বার যে সেন্টেন্সটা আমরা লিখেছি এটা আসলে কি অ্যাকুরেট না। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু অ্যাকুরেট লেখার চেষ্টা করি, দেখি আসো। ঠিক আছে, জুলাই রেভলিউশন 2024 কে আমরা যদি লিখতে চাই যে এরকম, যে আহ, এটা একটু বাংলায় যদি আমরা একটু আগে চিন্তা করি, জুলাই রেভলিউশনের পরিচয় দিতে গিয়ে আমরা কি বলতে পারি, যে 24শে জুলাই মাসে
যে অভ্যুত্থানটা হয়েছিল বা বিপ্লবটা হয়েছিল, যেটা নেতৃত্ব দিয়েছিল কারা? ছাত্ররা। ঠিক আছে, মূলত স্বৈরাচারী সরকারের উৎখাতের জন্য। সেই বিপ্লবটাই বাংলাদেশে কি নামে পরিচিত? জুলাই রেভলিউশন নামে পরিচিত। ঠিক আছে। আই থিঙ্ক আমরা যেটা বাংলায় বললাম একটু আগে, আই থিঙ্ক এটা কি সুইটেবল। ঠিক আছে, এখন এটাকে আমার কি করতে হবে? ইংলিশে নিয়ে যেতে হবে। ঠিক আছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে বাংলায় চিন্তা করতে পারলেও ইংলিশে আমরা এটাকে নিতে পারি না। ঠিক আছে। এখন এইটাকে কিভাবে নেওয়া যেতে পারে দেখো। আমরা জুলাই 2024 এর কথা বলতেছি। এই যে যে আমরা বললাম যে কোন একটা বিপ্লব, দ্য রেভলিউশন, তাই না? দ্য রেভলিউশন এভাবে বলি, দেখো, দ্য রেভলিউশন, যে বিপ্লব, দ্য রেভলিউশন হুইচ, যেটা ঘটেছিল, হুইচ অকার্ড ইন, থেকে, দেখো, হুইচ অকার্ড ইন জুলাই অফ, এখানে অফও দেওয়া যেতে পারে ইন না দিয়ে, অফ 2024, মানে 2024-এর জুলাই, 2024-এর জুলাই না বলে 2024-এর জুলাই বোঝাচ্ছি, এই জন্য অফ দিলাম আর কি, ইন না দিয়ে। ইন জুলাই অফ 2024, দ্য রেভলিউশন হুইচ অকার্ড ইন জুলাই অফ 2024 ইন বাংলাদেশ, বাংলাদেশে যেটা ঘটেছিল, ইন বাংলাদেশ, লেড বাই, তাই না? কাদের নেতৃত্বে? লেড বাই দ্য স্টুডেন্টস। ঠিক আছে, স্টুডেন্টস এর নেতৃত্বে। কিসের জন্য বলো দেখি? টু আউস্ট, আউস্ট মানে হচ্ছে কি? উৎখাত করা। টু আউস্ট দ্য, দা দেন, এই ফ্রেজটাই খেয়াল করে রাখতে পারো। দা দেন মানে হচ্ছে তৎকালীন। ঠিক আছে, দা দেন স্বৈরাচারী, স্বৈরাচারী ইংলিশ কি? অটোক্রেট, তাই না? অটোক্রেট গভর্নমেন্ট। তাহলে দেখো সেন্টেন্সটা আমরা কি লিখলাম? দ্য রিভলিউশন হুইচ অকার্ড ইন জুলাই অফ 2024, বিপ্লব যেটা নাকি ঘটেছিল বাংলাদেশে জুলাইয়ের 24-এ, লেড বাই, সেটা কাদের দ্বারা নেতৃত্ব দেওয়া হয়েছিল? লেড বাই স্টুডেন্টস। তো আউস্ট, আউস্ট দ্য দেন অটোক্রেট গভর্নমেন্ট ইজ, আমরা এটাকে বললাম যে ইজ, আমরা এই অ্যাডভার্বটা দিয়ে দিতে পারি, দেখো, ইজ পপুলারলি নোন অ্যাজ, নোন অ্যাজ, নোন অ্যাজ মানে পরিচিত, তাই না? নোন অ্যাজ জুলাই রেভলিউশন 2024। এবার তোমরা একটু দেখো, এই যে আমরা টপিক সেন্টেন্সটা লিখলাম, ঠিক আছে, এটাকে একটু অ্যানালাইজ করি, দেখো এই অ্যানালাইজটা কিভাবে। আমরা এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটা কিন্তু ইটস নট এ সিম্পল সেন্টেন্স। দেখো, আমরা এই যে দ্য রেভলিউশন, রেভলিউশনের মানে পরিচয় দিচ্ছি, কোন রেভলিউশন? এই রেভলিউশন কোনটা? হুইচ অকার্ড ইন জুলাই অফ 2024, এই যে দেখো একটা ক্লজ দিয়ে দিলাম আমরা এখানে, হুইচ থেকে শুরু করে, ইন বাংলাদেশ 2024, ইন বাংলাদেশ। তারপরে গিয়ে দেখো পার্টিসিপল ফ্রেজ দিয়ে দিলাম, লেট বাই। ঠিক আছে, এখানে আবার যদি আমি এইভাবে দিতাম যে হুইচ ওয়াজ লেড বাই, তাহলে হতো কি? সেন্টেন্স হয়ে যেত, কিন্তু আসলে পড়তে বা শুনতে একটু অকওয়ার্ড লাগতো, হুইচ হুইচ বারবার। ঠিক আছে, এই বিষয়টা, দ্যাটস ওয়াই ওটাকে অমিট করার জন্য, ওটাকে অ্যাভয়েড করার জন্য আমরা করলাম কি, এখানে হুইচ ওয়াজটা না দিয়ে জাস্ট এটাকে রিডিউস ক্লজ হিসেবে এখানে একটা পার্টিসিপল ফ্রেজ দিয়ে দিলাম, মানে বি3 ইউজ করে, যে লেড বাই। ঠিক আছে, আমরা যে সবাই জানি লিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? লেড, লেড বাই দ্য স্টুডেন্টস। ও স্টুডেন্টস কাদের দ্বারা? স্টুডেন্টস দ্বারা। আমি কিন্তু চাইলে এখানে কি করে দিতে পারতাম? শেষ করে দিতে পারতাম, দেখো, সংজ্ঞাটা শেষ করে দিতে পারতাম যে লেড বাই দ্য স্টুডেন্টস ইজ নোন অ্যাজ জুলাই রেভলিউশন। কিন্তু আমি এখানে আবার একটু উদ্দেশ্যটাও দিয়ে দিলাম, কেন? কারণ আমি টপিক সেন্টেন্সে পুরো বিষয়টা নিয়ে আসার চেষ্টা করতেছি। ঠিক আছে, দেখো এখানে আমরা পরিচয়টা দেওয়ার পাশাপাশি ওই যে পারপাসটাও নিয়ে আসলাম, কিসের জন্য? অটোক্রেট গভর্নমেন্টকে উৎখাত করার জন্য, ইজ পপুলারলি নোন অ্যাজ। ঠিক আছে, তার মানে যে হুইচ থেকে শুরু করে এই পর্যন্ত আমার কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে গিয়ে তার রেভলিউশনের কি আসলো? ভার্ব আসলো কি? ইজ, যে ইজ পপুলারলি নোন অ্যাজ জুলাই রেভলিউশন 2024। এবার আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এখন দেখো যে আমাদের টপিক সেন্টেন্সটা তোমাদের কাছে কি মনে হচ্ছে, যে ইজ ইট পারফেক্ট অর নট? ঠিক আছে, বা এটাকে আরো ডেভেলপ করার জায়গা আছে কিনা? তোমাদের কাছে এখন কি মনে হচ্ছে?
এখন আমরা সবাই কিন্তু বলতেছি কি পারফেক্ট, যেমন আসিয়া, নাজমুল হক, তানজিদা, সবাই আমরা বলতেছি পারফেক্ট। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট অ্যান আইডিয়া হাউ টু রাইট টপিক সেন্টেন্স উইথ দিস এক্সাম্পল, ঠিক আছে? টপিক সেন্টেন্স মানে অবশ্যই যেন টপিকটাকে ভালোভাবে প্রেজেন্ট করে, এবং এখানে খেয়াল করে দেখো টপিক সেন্টেন্সটা আমাদের কিন্তু 4 লাইনের একটা টপিক সেন্টেন্স হয়েছে, ঠিক আছে? 4 লাইনের একটা টপিক সেন্টেন্স হয়েছে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে একটু বলে রাখছি যে আমাদের 40 মিনিট হয়ে গেলে আমাদের জুমটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? বন্ধ হয়ে গেলে তোমাদেরকে তোমরা আবারও যুক্ত হবে, ঠিক আছে? এই লিঙ্কে যুক্ত হবে। আমাদের আর 7 মিনিট আছে, 7 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার তাহলে আমরা আর একটা টপিক নিয়ে আসি, ওইটাকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। তোমরা বলো দেখি এবার নেক্সট টপিক কোনটা নিয়ে আসবো, বলো কোন টপিকে আলোচনা করব? আচ্ছা, আমরা এই যে জুলাই রিভলিউশন যেটা আছে, ঠিক আছে, এইটাই ওই যে সিগনিফিকেন্স যেটা বললাম, ঠিক আছে, এটাকে জুলাই রিভলিউশনকে যদি আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি, যেমন আরেকটা টপিক দেখেছিলাম রিফর্মিং, রিফর্মিং এর যে একটা দেখেছিলাম, ঠিক আছে? আহ ওইটাকে যে নিয়ে যদি চিন্তা করি, আসলে দেখি যে স্টুডেন্টস রোলস ইন রিফর্মিং বাংলাদেশ, মানে বাংলাদেশ সংস্কারে ছাত্রদের ভূমিকা, ঠিক আছে? এটা হচ্ছে আমার টপিক। সো টপিক দেখেই লেখা শুরু করা যাবে না, প্রথমে আমাদের একটু থিঙ্ক ওভার করতে হবে যে এইটাতে আসলে পারফেক্ট স্টার্টিংটা কি হতে পারে, ঠিক আছে? আমরা ওয়ার্ডস গুলার দিকে একটু তাকাই। ওয়ার্ডস গুলাতে কি আছে? স্টুডেন্টস রোলস, দ্যাট মিনস সবার রোলস নিয়ে কথা হবে না, সবার ভূমিকা নিয়ে কথা হবে না, শুধু ছাত্রদের ভূমিকা নিয়ে কথা হবে, এবং সব ভূমিকা নিয়ে না, ছাত্রদের সকল ভূমিকা নিয়ে না, শুধুমাত্র রিফর্ম করার ক্ষেত্রে, বাংলাদেশকে রিফর্ম করার ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা নিয়ে কথা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মূল বিষয়। আহ, তো আহ, এইটার টপিক সেন্টেন্সটা কেমন হতে পারে? আচ্ছা, মেহেরিন বলেছে যে কোটা নিয়ে তো শুরু হয়েছিল, তো ওইটা নিয়ে টপিক লিখলে কেমন হয়? না, এটা নিয়ে টপিক লেখা যাবে না। টপিকে লিখতে হবে। এইখানে টপিকে কি আছে দেখো, তোমার টপিক তো দিয়ে দিল, তাই না? টপিক তো দিয়ে দিচ্ছে, দেখো স্টুডেন্টস রোলস আর রিফর্মিং, ঠিক আছে? টপিক তো দিয়ে দিচ্ছে, এইটাকে নিয়ে সেন্টেন্স লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা স্টুডেন্টস রোলস ইন রিফর্মিং বাংলাদেশ একটা যদি এভাবে লিখি, দেখো যে the roles of students in Bangladesh in reforming their country cannot be neglected anyhow, যে এটা একটা লিখলাম আমরা। আচ্ছা, এটা একটা লিখলাম, আরেকটা লিখে আসো এইভাবে। There are many roles in the history of Bangladesh played by students, but among them, the role in 2024 is the most
রিমার্কেবল। নাও কমেন্ট। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো দেখি, 1 এবং 2 এর মধ্যে কোনটা কেমন লাগতেছে, কোনটা উপযুক্ত মনে হচ্ছে কিনা, বলে সেটা কোনটা। আসিয়া বলেছে দুইটাই ভালো। তারপরে হচ্ছে তাহিদা বলেছে 2 নম্বরটা ভালো মনে হচ্ছে। সুমাইয়া বলতেছে 2 নম্বরটা ভালো মনে হচ্ছে। নাজিম উদ্দিন সাবা 2 নম্বরটা ভালো মনে হচ্ছে বলতেছে। আচ্ছা, আমাদের আর 1 মিনিট আছে। ক্লাস আমাদের শেষ হয়ে গেলে, হ্যাঁ, নতুন করে সব লিখতে হবে, ঠিক আছে? এই লেখাগুলো কিন্তু থাকবে না। হ্যাঁ, এই লেখাগুলো কিন্তু থাকবে না, নতুন করে লিখতে হবে, কারণ এটা আমাদের প্রিমিয়াম ভার্সন না জুমের। মেহেরিন বলেছে 2 মোটামুটি, বাট একটু ডেভেলপ করলে ভালো হয়। আই এগ্রি উইথ হার, মেহেরিনের সাথে, ঠিক আছে। দেখো, 1 নম্বরে যেটা আছে, দ্য রোলস অফ স্টুডেন্টস ইন বাংলাদেশ ইন রিফর্মিং দেয়ার কান্ট্রি ক্যানট বি নেগলেক্টেড এন্ড হয়। মানে 1 নম্বরটা বলেছে স্টুডেন্টদের রোল ইন রিফর্মিং দেয়ার কান্ট্রি, দেশ সংস্কারে, তাদের দেশ সংস্কারে কোনোভাবেই কি করা যায় না, নেগলেক্ট করা যায় না। 2 নম্বরে যেটা বলেছে যে দেয়ার আর মেনি রোলস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ প্লেড বাই স্টুডেন্টস, বাট অ্যামাং দেম দ্য রোল ইন 2024 ইজ দ্য মোস্ট রিমার্কেবল। এই জায়গাটায় 2 নম্বরে যেটা, 2 নম্বরটা এবং 1 নম্বরটা আসলে দুইটা প্রায় কাছাকাছি, কিন্তু দুইটাকেই ডেভেলপ করার জায়গা আছে। দেখো, দুইটা দুই দিকে চলে গেছে। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ঠিক আছে, সবই ঠিক আছে। রোলস নিয়ে কথা বলছে, ইন বাংলাদেশ ইন রিফর্মেশন নিয়ে কথা বলছে। স্টুডেন্টস এর রিফর্মেশন নিয়ে এই কান্ট্রিতে ক্যান নট বি নেগলেক্টেড, মানে নেগলেক্ট করার উপায় নেই, ঠিক আছে, তাদের ভূমিকা নিয়ে। সো এটা কন্টেক্সটেই আছে। আর একটু ডেভেলপ করলে যাতে একটু টাচি হয়, একটু টাচি বলতে একটু অ্যাট্রাকটিভ হয়, এই চিন্তাটা করা লাগবে, ঠিক আছে। এটা একটু সিম্পল হয়ে গেছে। তারপরও এটা আসলে উপযুক্ত, ঠিক আছে। এটা টপিক সেন্টেন্স হিসেবে উপযুক্ত, যদিও তোমরা আসলে কেউ এটা বলো না এটার কথা। 2 নম্বরে এসে যেটা হয়েছে, দেয়ার আর মেনি রোলস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ প্লেড বাই স্টুডেন্টস বাট অ্যামাং দেম দ্য রোল ইন 2024। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে কি যে টপিকে মনে হয় 2024 এর কথা বলা আছে, ঠিক আছে। এই জায়গায় একটু সমস্যা হয়ে গেছে 2 নম্বরে। দ্য রোল ইন 2024 ইজ দ্য মোস্ট রিমার্কেবল, দ্যাট মিনস আমি এখন শুধুমাত্র 2024 এর কথা নিয়ে, 2024 নিয়ে হচ্ছে কথা বলবো, এই জায়গায় একটা লিমিটেশন আছে। সো আমার মতে 2-এর চেয়ে 1 বেটার, ঠিক আছে। এখানে আসলে 2-এর চেয়ে 1 বেটার ছিল। 2 নম্বর সবই ঠিক ছিল, কিন্তু এখানে এটাকে ন্যারো করে ফেলছে, ঠিক আছে, 2024 কথাটা এনে ন্যারো করে ফেলছে। যার কারণে যার সাথে টপিকের আসলে মিল নাই, টপিকে 2024 এর কথা কিন্তু নাই, ঠিক আছে। এই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমাদের ডেভেলপ করতে হবে। তোমাদের এই যে গ্যাপের মধ্যে নতুন করে জুমে জয়েন হওয়ার আগ পর্যন্ত তোমাদের যে কাজটা, সেটা হচ্ছে তোমরা নিজের একটা লেখো, ঠিক আছে। তোমরা নিজের একটা লেখো, খাতায় লিখতে পারো, দেন হচ্ছে আমাকে বলতে পারো মুখে। হ্যাঁ, অথবা এখানে কমেন্টে লিখেও দিতে পারো চাইলে। 1 মিনিট 1.5 মিনিট সময় আছে, কেউ চাইলে লিখতে পারো এখানের মধ্যে, বা মুখে বলতে পারো যে তোমাদের কাছে কি মনে হয়, কিভাবে লিখলে ভালো মনে হয়। দেখি কেউ লিখতে পারো কিনা। আই এম ওয়েটিং ফর ইউর আনসার। 1 মিনিটের মধ্যে সময়, ঠিক আছে, যেহেতু আমাদের আর 1.5 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে তোমরা লিখবা।
তাসনিয়া লিখে পাঠিয়েছো, স্টুডেন্টস অফ বাংলাদেশ হ্যাভ অলওয়েজ মেড দ্য মোস্ট সিগনিফিকেন্ট এফোর্ট টু রিফর্ম দেয়ার কান্ট্রি. Students of Bangladesh have always made the most significant effort to